আচ্ছা, এই অঙ্কটা দিকে যদি আমরা তাকাই, এই অঙ্কটায় বলা হয়েছে 10% চক্রবৃদ্ধি মুনাফা হারে চক্রবৃদ্ধি মূলধন কত বছরে 3 গুণ হবে। আচ্ছা, আমরা চক্রবৃদ্ধি মুনাফার সূত্রটা কি জানি? a সমান p গুণ 1 প্লাস r টু দি পাওয়ার n। এখানে a হচ্ছে চক্রবৃদ্ধির মূলধন বাড়ার পরে যে টাকাটা হয় সেটা, মানে মূলধন যোগ মুনাফা। আর পি সমান হচ্ছে মূলধন, আর সমান হচ্ছে মুনাফার হার, এন সমান হচ্ছে বছর। ওকে, এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফার সূত্র। ওকে, আচ্ছা, আমাদেরকে এখন বলেছে 10% চক্রবৃদ্ধি মুনাফা হারে চক্রবৃদ্ধি মূলধন কত বছরে 3 গুণ হবে। আচ্ছা, যদি 3 গুণ হয় তাহলে আমার এ সমান কি হবে? পি হচ্ছে মূলধন, 3 গুণ হওয়ার ফলে আমার এ সমান হবে কি? 3p। আচ্ছা, মুনাফার হার বলছে 10%, মুনাফার হার আর। আচ্ছা, 10% সমান কত? আচ্ছা, আর সমান হচ্ছে 10%। আচ্ছা, আমরা কি জানি পার্সেন্ট সমান কত? আসলে পার্সেন্ট মানে হচ্ছে 1/100, পার্সেন্ট দ্বারা বোঝায় 1/100। আচ্ছা, তাহলে আমরা এবার 10 গুণ 1/100 লিখি, সমান কত আসে? ওটা 10 নিচে 100 সমান কত আসে? 0.1। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখানে সবই পেয়ে গেছি। আমাদের বের করতে হবে n বছর, কত বছর এটাই আমাদের থেকে বের করতে হবে। আচ্ছা, আমরা যদি এবার এইটা যদি আমরা লিখি তাহলে আমাদের কি আসে? 3p সমান, এটা কিসের থেকে আসছে? আমাদের প্রশ্ন মতে 3p সমান p into 1 plus 0.1 to the power n। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা এই পুরা জিনিসটাকে যদি আমরা করতে চাই, পি দিয়ে আমরা উভয় পাশে ভাগ করে দিতে পারি। পি দিয়ে উভয় পাশে ভাগ করলে কি হবে? 3 সমান 1 প্লাস 0.1 টু দি পাওয়ার n, 3 ইকুয়াল টু 1.1 টু দি পাওয়ার n। আচ্ছা, আমরা লগারিদমের যে প্রধান ফর্মুলাটা আছে সেটা কি আমরা জানি? আচ্ছা, প্রধান ফর্মুলা যেটা, সেটা হচ্ছে b টু দি পাওয়ার n ইকুয়াল টু যদি a হয়, b টু দি পাওয়ার n ইকুয়াল টু যদি a হয়, তবে n ইকুয়াল log ba। আচ্ছা, এখানে একটা ঘটনা বলি। আসলে লগারিদম আসছে কেন? লগারিদম আসছিল আমাদের পাওয়ারটা বের করার জন্য। এই যে পাওয়ারটা বের করার জন্য, দেখো বি টু দি পাওয়ার এন, এটা হচ্ছে পাওয়ার, আর এটা হচ্ছে আমার অ্যান্সার যেটা আসছে বি টু দি পাওয়ার এন দেওয়ার ফলে। এই পাওয়ারটা বের করার জন্য আমার লগারিদম আবিষ্কার করা হয়। তো এন সমান হচ্ছে লগ বি, আর ওপর হচ্ছে এ। বি কে বলা হয় বেস, লগ বি বেস এ, মানে যেটা মূল জিনিস ছিল, যেটার উপর পাওয়ারটা ছিল, ওই পাওয়ারটাকে বের করতেছে আমি, তাই লগ বি বেস এ, এটা হচ্ছে আমার অ্যান্সার যেটা আসছিল সেটা। আচ্ছা, তোমরা যদি চাও তাহলে আমি এই জিনিসটার উপর আলাদা করে একটা ভিডিও দিব। আচ্ছা, এবার আমরা আবার মূল অঙ্কে ফেরত আসি। এবার আমরা যদি এই জিনিসটা নিয়ে করতে চাই, আমার এখানে আছে 3 ইকুয়াল টু 1.1 টু দি পাওয়ার n। এবার এটাকে যদি আমি এই ফর্মুলাতে ফেলতে চাই তাহলে আমার কি হয়? তাহলে আমার হয়, দেখো এটা হচ্ছে আমাদের তাহলে a, এটা হচ্ছে b, আর এটা হচ্ছে n। তাহলে আমি n বের করার জন্য কি করব? n সমান লগ, এখানে b হচ্ছে 1.1, b কে 1.1 আর a কে
3, তাহলে বি এর জায়গায় আমি বসাবো 1.1, আর এর জায়গায় বসাবো আমি কি 3। ঠিক আছে, এবার আমরা ক্যালকুলেটরের সাহায্যে n এর মানটা বের করে ফেলি। আচ্ছা, লগ নিচে হচ্ছে 1.1, আচ্ছা 3, এই যে আমার আসছে 11.52, 11.52। 5 to 6। আচ্ছা, আচ্ছা আমরা এখানে একটা জিনিস খেয়াল করি, আমাদের n হচ্ছে কত বছর, n এ আমাদেরকে জানতে চাওয়া হয়েছে কত বছর। আচ্ছা, আমাদের nটা তাহলে কিসে আছে, বছরে আছে। আচ্ছা, বছর কি কখনো 0.5 হতে পারে? হতে পারে না। আচ্ছা, এটাকে আমরা 12 দিয়ে গুণ করে আমরা 11 বছর 6 মাস বের করতে পারতাম, 11 বছর 6 মাস বা 7 মাস এই জাতীয় একটা ব্যাপার আসতো, কিন্তু আমরা সেটা করব না। আমরা এটাকে 12 বছরই ধরবো, কারণ 0.5 এর বেশি গেলে আমরা এটাকে এক পুরাটা ধরে নিতে পারি। আমাদের যদি আমরা জানি নিশ্চয়ই সবাই 6.5 সমান আমরা 7 ধরে নিতে পারি, ওই একটা ফরম্যাট আছে, ওই ফরম্যাটটা অনুসারে আমরা এখন এটা করব। তো অর n সমান সমান না, এটা সমতুল্য হয় 12। ওকে, তাহলে আমাদের অ্যান্সার কি হবে 12। ওকে, থ্যাংক ইউ।